কাগজের, তাই তো? তাই এটা হোয়াইটের মধ্যে রয়েছে যাবেন। আর এই যে ঘুড়িগুলো রয়েছে এগুলো সাইজ দেখতে পাচ্ছেন কতটা বড়, আর এই দাদার কাছে দেখতে পাচ্ছেন কত বড় একটা ঘুড়ি। 6 পট আছে, 9 পট আছে, 12 পট আছে। আর বাচ্চাদের কিন্তু মন আকর্ষণ করবে কারণ এত সুন্দরভাবে রং। আর আপনার সরস্বতী 200 টাকা দিয়ে স্টার্ট। ভালো ভালো ভাই। ঘুড়ির দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ, এই লেভেলের ভিড় এটা। আর এখন দেখছি বড়বেলাও সে যেন ছোটবেলার স্মৃতি যেন ফিরে আসলো। দুর্গাপুজোর অপেক্ষার আগেই চলে আসলো কিন্তু বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই আকাশে রং বেরঙের ঘুড়ি। সেই ছোটবেলায় যেন আবার ফিরে যেতে ইচ্ছা করে। তা এখনকার সময় দাঁড়িয়ে শুধু ছোটবেলা নয়, বড়রাও কিন্তু ঘুড়ি ওড়ায়। তা আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি একটু দেখাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি খড়দা স্টেশনে। তা খড়দা আসার সব দিক থেকে কিন্তু রুট রয়েছে। আর এই জায়গাটায় আসার মেন যে কারণ সেটা হলো একদম কম পয়সায় ঘুড়ি কেনা। খড়দহ স্টেশন থেকে 1 নাম্বার দিয়ে বেরিয়ে আপনাকে যেতে হবে বিটি রোড। তার থেকে একটু এগোলেই পিকে বিশ্বাস রোড, সেখানেই কিন্তু রয়েছে ঘুড়ি মার্কেট। তাই এই যে দোকানটা রয়েছে এই দোকানের পাশেই কিন্তু রয়েছে এই রাস্তা, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই দোকানটা। আর যদি মনে করেন ওই পাশ দিয়ে যাবেন তাও কিন্তু আপনারা টোটো বা অটো করে চলে আসতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই একটা কালী মায়ের মন্দির রয়েছে, তার পাশের যে গলি সেই গলিটা দিয়ে আমি এখন যাচ্ছি। আর তার সামনে কিন্তু একটা পড়বে স্কুল। তা স্কুল পেরিয়েই কিন্তু যেতে হবে। তা দিদিভাইয়ের কাছ থেকে শুনে নিলাম, প্রথমবার আসছি, একটু অন্যরকম লাগছে, কিন্তু দেখার জন্য আমি খুব উৎসুক হয়ে আছি যে অনেক বড় সড়ো বলে ঘুড়ি মার্কেট, যেখানে অনেক সস্তায় ঘুড়ি পাওয়া যায়। আমি এখন এই গলিটা দিয়ে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন স্কুলের মাঠ রয়েছে। তার পাশের যে রাস্তাটা এই রাস্তা ধরেই কিন্তু চলছি। তার পিছনের রাস্তাটা দিয়ে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বিটি রোড, এই যে ক্রসিংটা রয়েছে, ক্রসিং থেকে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে গেলেই কিন্তু শুরু হচ্ছে আপনাদের ঘুড়ির মার্কেট। যাই হোক, আপনারা কিন্তু যদি বিটি রোড পার হন একটু দেখে পার হবেন, নাহলে কিন্তু ঘুড়ি কেনার আগে আপনারা ঘুড়ি হয়ে যেতে পারেন। তাই এখানে কিন্তু রাস্তা থেকে এসেই প্রথম যে দোকানটা সেটা পেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কত স্টক রয়েছে কিন্তু ঘুড়ির, আর সাজানোও আছে প্রচুর। তাই এই রাস্তা দিয়ে 1 মিনিটও হাঁটতে হয়নি। এই দাদার কাছে দেখতে পাচ্ছেন কত বড় একটা ঘুড়ি। তা উপরের ট্যাটুটা দারুণ, মানে উপরের আঁকাটা। তা নানান সাইজের কিন্তু ঘুড়ি আপনারা এখানে পাবেন, ছোট থেকে বড় সব ধরনের ঘুড়ির স্টক যেটা রয়েছে এখান থেকে দেখাতে পাচ্ছি। এগুলো রয়েছে কাগজের মধ্যে। আর যদি এইদিকে দেখাই, প্রচুর পরিমাণে কিন্তু লাটাই রয়েছে। তা সুতো লাটাই সব ধরনের জিনিসই কিন্তু আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন। আর এই যে ঘুড়িগুলো রয়েছে এগুলো সাইজ দেখতে পাচ্ছেন কতটা বড়, আর এগুলো কিন্তু প্লাস্টিকের মধ্যে রয়েছে। নানান ধরনের কিন্তু সুতো গোটানোর লাটাই, তাই এখানে বড় ছোট সব ধরনের রয়েছে। আর বাইরেও কিছু অর্ডিনারি রয়েছে যেগুলো প্লাস্টিকের ঘুড়ি। ছোটদের রয়েছে, এমনকি যারা মনে করছেন যে আমরা বড় সাইজের ঘুড়ি নেব তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এত বড় বড় সাইজ। তা শুধু সাইজ এবং লাটাই নয়, সব কিছুই রয়েছে। দাদার সঙ্গে কথা বলবো, জানাবো আপনাদের কত কি প্রাইসে দাদা দিচ্ছে। বলছি আপনাদের এখানে ঘুড়ির প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি বলেন। এটা মুখে নিয়ে বলবেন দাদা, এটা মুখে নিয়ে বলবেন, নাহলে আমার সব আগে তো 1.5 টাকা দিয়ে তুলো ছিল, 1 টাকাও ছিল, নেই তোকে মাল, এখন 2 টাকা দিয়ে চালু, 2 টাকা থেকে চালু। আর এই যে ছোট ছোট যে ঘুড়িগুলো দেখলাম, বড় ঘুড়ির দাম কেমন রয়েছে? বড় ঘুড়ি আপনার কি ঘুড়ি বলুন? ওই যেগুলো বড় বড় প্লাস্টিকের যে রয়েছে পিছনে দেখছি, হ্যাঁ এইগুলো 10 টাকা। 10 টাকা। আর যদি বলেন লাটাইয়ের কথা, লাটাই তো প্রচুর ধরনের রয়েছে, অনেক আছে। কেমন প্রাইস থেকে শুরু আর কেমন শেষ? 20 টাকা। 20 টাকা থেকে শুরু। আর শেষ বলতে ও এগুলো 20 টাকা, ছোট ছোট 5 টাকা। 5 টাকা। আর শেষ মানে দামি কত রয়েছে? 150 টাকা। হ্যাঁ 150 টাকা। 150 টাকা। আর দড়ি কি মানে সুতো যেটা রয়েছে মাঞ্জা, সেটা কি পাওয়া যাবে? হ্যাঁ মাঞ্জাও পাওয়া যাবে, তাই তো? তাই এখানে মাঞ্জাও রয়েছে। দেখুন এইখানে আছে। এটা কি শুধু এক ধরনের মাঞ্জা রয়েছে নাকি আরো মাঞ্জা? অনেক আছে, তৌলাতি তো আছে, পান্ডা আছে, অনেক ধরনের রয়েছে, তাই তো? যদি কাগজের ঘুড়ির কথা বলি, কাগজ অনেক ভালো ভালো আছে আমাদের, ভালো ভালো রয়েছে। তা দাদার দোকানে কিন্তু এরকমটা নয়, যে প্রচুর ভাই রয়েছে আসছে এগুলো। তা এগুলো স্টক কেমন থেকে শুরু হচ্ছে দাম? এইটা তো আমাদের কাছে এই দামেই আছে, আর নেই ঘুড়ি দাদা, স্টকে নেই। আর স্টকে নেই, বিক্রি হয়ে গেছে, মানে বিশ্বকর্মা পুজোর আগে এরকম সেল, অনেক সেল রয়েছে। তা এইখানে কিন্তু রয়েছে দোকানের নাম এবং নাম্বার। আপনারা যদি মনে করেন যেখানে আসবেন অবশ্যই কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তা এখানে দেখছি ভাইরা রয়েছে। তা ভাই কোথা থেকে আসছো? আমরা সেই বিশ্বরপাড়া থেকে আমরা আসছি। বিশ্বরপাড়া থেকে আসছো। আর এখান থেকে ঘুড়ি কি মানে কিনতে এসছো আজকে? কেমন কি প্রাইস মনে হচ্ছে, কি দামের কেমন? এখানে
ভালোই প্রাইস। আর সব ধরনের তোমরা কি বড় নেবে নাকি? হ্যাঁ, বড় বড় ধরনের নেবে নাকি ছোট? বড় ছোট সবই নেবো আমরা। সবই। আর কেমন প্রাইস, মানে কেমন ধরনের রয়েছে, মানে যে দাম কেমন প্রাইসের মধ্যে নিচ্ছ? তার নিচে 120 টাকা ডজন। ডজন বলতে তোমরা একবারে অনেক নিয়ে যাও, তাই তো? হ্যাঁ, ও, এটা তো জানতাম না আমি জানতাম হয়তো একটা দুটো একটা নিয়ে যাই হয়তো। ডজন বিক্রি হয় না, ডজনের হিসাবে পুরো। ডজন হিসাবে বিক্রি হয়। হ্যাঁ আর সুতো এখান থেকে কিনে হয়? হ্যাঁ, সুতো এখান থেকে নিই। তাহলে তো মানে সব ধরনের ঝামেলার কোনো নেই, এখানেই সব কিছু পেয়ে যাচ্ছে, তাই তো? তাই এই যে দোকানটা রয়েছে বাইরে থেকে একটু দেখাই, বেশ অনেক স্টক কিন্তু রয়েছে ঘুড়ির, যত কিছু আপনারা চাইবেন। তা ঘুড়ির সাথে যেগুলো দরকার, ভাইদের সঙ্গে কথা বললাম, ভাইরাও কিনতে এসছে, তা বেশ ভালো লাগলো। তা আজকে কিন্তু আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই, তার মধ্যেই কিন্তু এসছি এই জায়গায়, কারণ একদিন বাদেই পুজো শুরু হচ্ছে, বিশ্বকর্মা পুজো। প্রচুর ঘুড়ি কিন্তু আকাশে উড়বে, আর আমাদের দিকে যতটা প্রচলন নেই ঘুড়ির, এখানে কিন্তু বেশি, কারণ এই দিক থেকে যত কলকাতার দিকে যাবেন প্রচুর মানুষ কিন্তু ছাদের থেকে শুরু, রেলের থেকে শুরু সব দিকে কিন্তু ঘুড়ি ওড়ায়। তা কিছু মানুষ আছে দেশের পতাকার যে কালার রয়েছে সেটা নাই, কেউ রয়েছে ট্যাটু নাই, কেউ রয়েছে কঙ্কালের মাথা নেই, মানে এক এক রকম এক একজনের কিন্তু চাহিদা, আর সেই চাহিদাই পূরণ করতে কিন্তু এই যে মার্কেট। তা আমি এখন এই জায়গা থেকে সোজা যে রোডটা রয়েছে তা সেই রোডটায় যাব। তা দাদা বললো ফার্স্ট দোকান দাদার রয়েছে, তারপর কিন্তু এই দিক দিয়ে চলে গেলে কিন্তু আরও দোকান আপনারা পাবেন। তা রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসলাম, আর এখানেও কিন্তু কিছু দোকান রয়েছে দেখছি। তাই এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় লাটা এবং ঘুড়ি রয়েছে, তার সাথে কিন্তু মুদিখানার দোকান, তা এখানে ছোটোখাটো ব্যবসা করছে। আর যদি এইখানে দেখাই, এই যে দাদুর দোকান রয়েছে, তা এখানে কিন্তু শুধু এমনি ঘুড়ি নয়, বড় ঘুড়ির সাথে কিন্তু নানান ডিজাইনের কিন্তু আমি ঘুড়ি দেখতে পাচ্ছি। তা দুটো দোকান রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ঘুড়ি, এবং এই ডিজাইনগুলো যেটা একটু আলাদা রকম দেখছি, একটু পাখির স্টাইলে। পান্ডা সুতো, পান্ডা আছে, লুদ্দি আছে, সিট পট আছে, 9 ফুট পট আছে, 12 পট আছে। আর শুধু কি আপনার ঘুড়ির দোকান নাকি না আর কিছু রয়েছে? শুধু ঘুড়ির। আর একটু মেশিনটা দেখা, ওই যে ওখানে মেশিনটা রয়েছে, মেশিনটা কি কাজ করে দাদা? ওটা সুতো গোটানোর কাজ করে। সুতো গোটানোর কাজ করে। তা এটা কিন্তু প্রপারলি দেখছি ঘুড়িরই দোকান। আর যদি জিজ্ঞাসা করি দাদার কাছে কত থেকে শুরু হচ্ছে ঘুড়ির দাম? ঘুড়ির দাম 30 টাকা ডর্জন আছে, এখন তো দাম হাই হয়ে গেছে, আউট অফ মার্কেট আছে মাল। 250 টাকা করে 100 আছে পাইকারি। আর শুধু কি এখান থেকে যারা মানে উড়াবে তারাই কি কিনে যায় নাকি দোকানদারও নিয়ে যায়? পাইকারি দুজনই সব। দুটোই হবে তাই তো, খুচরো পাইকারি দুটো। আর যদি বলি কাঠের যে মানে এগুলো রয়েছে এটা, তাই এটা কিরম দামে রয়েছে কাঠেরগুলো? কাঠের আছে 30 টাকা আছে, 4 ইঞ্চি, 5 ইঞ্চি 50 টাকা আছে। এই দিক থেকে দেখাচ্ছি এই দিকের ঘুড়িটা, এই যে এগুলো হচ্ছে বড় সাইজের রয়েছে। তাই এখানে কিন্তু ডিজাইনগুলো বেশ চক্ষু আকর্ষণ করছে, কালারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পাখির চোখ, তার সাথে কিন্তু নানান রকমের হলুদ লাল দিয়ে, মানে উপরে যদি ওড়ে আপনারা কিন্তু মানে খুব ভালোভাবে দেখতে পারবেন, এতটা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে এই ঘুড়িগুলো। দাদারা ঘুড়ি নিয়ে আসলো এই দোকান থেকে, আর এইদিকে দেখতে পাচ্ছি এইদিকেও লাটাই এবং ব্যাগে করে কিন্তু এরকম নিয়ে আসছে ঘুড়ি। আর যদি দেখাই এই যে এটা ঘুড়ির দোকান, ঘুড়ির দোকানে ভিড় দেখতে পাচ্ছেন। তাই এটা বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি দেখাচ্ছি। একটু এগিয়ে আসলাম, আর এখানে কিন্তু আরেকটা দোকান পেলাম যেটা হচ্ছে রাজা কাইটস। তা এই দাদার সঙ্গে কথা বলবো, এই দাদার দোকানেও কিন্তু প্রচুর স্টক রয়েছে ঘুড়ির, আর তার সাথে বাইরে লাঠাগুলো দেখতে পাচ্ছি একদম ছোট ছোট থেকে শুরু করে একদম বাচ্চাদের এইটুকুনো ঘুড়ি কিন্তু আমরা কখনো দেখিনি। আর এখান থেকে খুব সুন্দর লাগছে, আর বাচ্চাদের কিন্তু মন আকর্ষণ করবে, কারণ এত সুন্দরভাবে রং আর এত সুন্দর ডিজাইন করা কার্টুনের। নমস্কার, বলছি আপনাদের এখানে ঘুড়ির দাম কত থেকে শুরু হচ্ছে একটু যদি বলেন? 5 টাকা থেকে শুরু। 5 টাকা থেকে শুরু। আর হাইয়েস্ট কত প্রাইসে রয়েছে? হাইয়েস্ট 30 টাকা। 30 টাকা। মানে বড় ধরনের যে ঘুড়ি সেগুলো কি রয়েছে? 12 মাসের দোকান। তা দাদা কিন্তু বলছে স্টকে যে মালগুলো ছিল তার র্যাকগুলো দেখতে পাচ্ছেন খালি, কিছু স্টক রয়েছে। তা পুজোর একদিন বাকি, প্রচুর বিক্রি কিন্তু হয়েছে। আর আজকেও বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য কিন্তু একটু দেখাতে পাচ্ছি ভিড়টা কম, নাহলে কিন্তু অন্যান্য যে সময় রয়েছে অন্যান্য সময় কিন্তু আরও বেশি ভিড় হয়। ভাই ঘুড়ির দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ, এই লেভেলের ভিড়, এটা কিন্তু অন্য ভিড় নয়, শুধু ঘুড়ি কেনার জন্য এরকম ভিড়। আর এদিকেও রয়েছে একটা দোকান। তা এখান থেকে ফার্স্টে আপনাদের এই জায়গাটা দেখায়, এই জায়গাটায় কিন্তু শুধুমাত্র এমনি ঘুড়ি নয়, তা এই জায়গায় একটা আকর্ষণীয় ব্যাপার আছে। এই যে দেখতে পাচ্ছেন মমতাদির মুখ, তা সেই ঘুড়িও কিন্তু আছে মামাটি মানুষ। আবার এইদিকে দেখতে পাচ্ছি বিজেপির এই যে মোদির ছবি দেওয়া সারা ভারতের, তা সেই ঘুড়িও কিন্তু রয়েছে। অনেকে কিন্তু এই ঘুড়িগুলোও কেনে, মানে শুধুমাত্র যে এক ধরনের কাটিং তা কিন্তু নয়। ওই যে ওই পাশের কালারটা দেখতে পাচ্ছি, তা একটু রেমবো রেমবো কালার, বেশ ভালো লাগছে। এখানে ভাইটা আছে, তা ভাই কিন্তু ঘুড়ি দেখাচ্ছে। তা ভাই তোমাদের এখানে কেমন স্টক, মানে কত থেকে শুরু হচ্ছে ঘুড়ির দাম? ঘুড়ির দাম 40 টাকা দিয়েছি। 40 টাকা? এটা কি ডজনের কথা বলছো? হ্যাঁ, ডজনের। তা কেমন ঘুড়ি একটু একটু দু একটা দেখাও আমাদের।
এই ঘুড়িগুলো এই ঘুড়ি তাই বড় এগুলো ঘুড়ি সাইজ এটা তো দেখছি বেশ বড় রয়েছে প্লাস্টিকের। তাই এগুলো 12টার দাম 40 টাকা, তাই তো? আর এর থেকেও কি কমের মধ্যেও রয়েছে নাকি, না শুধু এটার থেকে শুরু? ঘুড়ির দাম বেড়েছে। ঘুড়ির দাম। আর এর থেকে যদি মনে করে বড় সাইজের কেউ নেবে, বড় সাইজের রয়েছে? না বড় সাইজের নেই। বড় সাইজের নেই। আর এটা তো প্লাস্টিক, অনেকে তাই মানে এমনি কাগজের নেবো, তা কাগজের কি আছে? হ্যাঁ আছে। কাগজের রয়েছে। কাগজেরটার দাম কি একই রকম নাকি? না কাগজের দাম 90 টাকা। 90 টাকা? 90 টাকা 80 টাকা। মানে কাগজের দামটা বেশি প্লাস্টিকের থেকে, তাই তো? আর সুতোর ব্যাপারটা যদি ধরি, সুতোর ব্যাপার, সুতো কেমন থেকে শুরু হচ্ছে মানে প্রাইস একটা যদি ইয়ে করো? মাঞ্জা সুতো মানে 300 টাকা 1000 সুতো। কত থেকে? 300 টাকা 1000। 300 টাকা 1000 হাজার? তা এটা কি হাজার, কি এটা হাজার মিটার? মিটার। মিটার 1000 মিটার সুতোর দাম 300 টাকা, তাই তো? আর যদি একই ধরনের সুতো হয় নাকি নানান রকম হয়? নানান রকম হয়। এটার সুতোর প্রাইস 300 টাকার থেকে কি বা মানে কোনোটা 500 এরকম আছে নাকি, না শুধু কম ওর থেকে সব? ওর দিয়ে বেশি আছে। ওর থেকে বেশিও রয়েছে? তা কত হাইয়েস্ট কত? 800 টাকা হয়েছে। 800 টাকারও রয়েছে? তা ভাই বলছে 1000 মিটারের দাম কিন্তু 800 টাকা রয়েছে। তা অনেক বড় কিন্তু দোকান রয়েছে এখানে, দেখতে পাচ্ছি এই ঘুড়ি। তাই ইউনিক। আরও কি স্টক ছিল, বিক্রি হয়ে গেছে নাকি? এই স্টক বিক্রি হয়ে গেছে, পুজোর আগে আগে প্রচুর লোক নিয়ে গেছে। আর এটা কি সব সময় দোকানটা রয়েছে, মানে 12 মাস দোকান? 12 মাসের দোকান, তাই তো? আর পিছনে যে আমি ঘুড়িটা দেখতে পাচ্ছি এই জায়গার থেকে, যে কাগজের ঘুড়িটা রয়েছে, একটুখানি দেখাবো কি? কাগজের, তাই তো? তাই এটা হোয়াইটের মধ্যে রয়েছে, হোয়াইট আর ব্ল্যাক দিয়ে, আর এটা হোয়াইট আর রেড দিয়ে। এই ঘুড়িগুলো রয়েছে, এই ঘুড়িগুলোর তো লেজ নেই, এগুলো কি পরে বানিয়ে নিতে হয় বাড়িতে? না লেজ আছে, এই যে এটা কাগজ ঘুড়ি বলে। কাগজ ঘুড়ি বলে এগুলোকে। আর অনেক বড় অনেকে থাকে, যদি অর্ডার দেয় কিছু, তোমাদের এখানে কি বানানো হয়? বানানো হয় মানে মানে ঘুড়িগুলো তোমাদের নিজের এখানেই বানানো, তাই তো? কিনে আনা নয়? না, নিজের কাগজ কারিগর তৈরি করে। মানে কেউ যদি মনে করে যে বড় আমি ঘুড়ির অর্ডার দেবো, তাহলে করে দিতে পারবে, তাই তো? তা এখানে ঘুড়ির দোকানে আসলাম, ঘুড়ির দোকানে কিন্তু এত সুন্দর একটা কুকুর দেখতে পাচ্ছি, তাকিয়ে আছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে সামনে থেকে। তা ঘুড়ি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে করে কিন্তু এরকম লাট মেরে আসছে। আর যদি এই পাশ থেকে দেখায়, একটা মেশিন আপনাদের দেখাবো। আর এই যে রয়েছে মোটর, তা মোটরের মাধ্যমে কিন্তু এইভাবেই রিলগুলোকে গোছানো হয়। এইদিকেও দেখতে পাচ্ছি একটা দোকান, যে দোকানটা বেশ বড় সড়ো দোকান, আর এইদিকেও রয়েছে। যদি এই পাশটা দেখাই, ঠিক এইদিকে দেখতে পাচ্ছেন আর একটা দোকান, এইদিকে রয়েছে আর একটা। চারিপাশটাই কিন্তু রয়েছে ঘুড়ির দোকান। যদি আর একটু এগোই তাও কিন্তু সেই ঘুড়ির দোকানেই পাবো। তা এখানে কিন্তু স্টকে প্রচুর মাল রেখে দিয়েছে দাদারা। তা এখানে আর একটা দোকান, এই দোকানটায় হয়তো অনেক মাল রয়েছে। তা এখানে দেখতে পাচ্ছি সব কিন্তু তৈরি হয়, এমনটা নয় যে কিনে আনা হয়, সব কিন্তু তৈরি হয় এখানে। তার জন্য কিন্তু ঘুড়ির দাম অন্যান্য জায়গার থেকে অনেক কম। কারণ আমাদের ওখানে যদি একটা ঘুড়ি আমরা কিনতে যাই, অবশ্যই কিন্তু 5-10 টাকা নেবেই। তা সেই জায়গায় কিন্তু এখানে ডজন ডজন হিসাবে পাইকারিতে বিক্রি হচ্ছে। তাই এটা কিন্তু সবথেকে ভালো দিক। যদি মনে করেন আপনারা ঘুড়ি পছন্দ করেন বা বাচ্চাদের জন্য ঘুড়ি নেবেন, তাহলে কিন্তু এইসব দোকান থেকে নিতে পারেন, যাতে পাইকারিতে আপনারা পেয়ে যান। পাইকারি মানে কিন্তু অনেকটাই কম দাম। ঘুড়ির দোকান তো প্রচুর রয়েছে, ভিডিও কি করে করব, এত পরিমাণে ভিড়। তা আমি আশা করিনি এত পরিমাণে ভিড় হতে পারে একটা ঘুড়ির দোকানে, প্রচুর। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঘুড়ি নিয়ে যাচ্ছ নাকি? তৈরি করো? তা তোমার দোকান কোনটা? ভিতরে রয়েছে। তো এই যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছেন, ছোটোর মধ্যে বেশ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইগুলোর পিস কেমন, মানে আপনারা তো ডজন হিসাবে যারা বিক্রি করেন? 150 কেমন রয়েছে? 50টার দাম একটু যদি বল। 50টার দাম হচ্ছে তোমার ওই 100 টাকা। 100 টাকা? তা 50টার দাম রয়েছে কিন্তু 100 টাকা। তা পিছনে কিন্তু ঘুড়ি বিক্রি হচ্ছে, দাম দর করছে। তা কিছু দাম দরের পরেও কিন্তু এক্সট্রা যদি মনে হয়, তাই এক্সট্রাও কিন্তু সেটাও দু এক সময় অনেকে দিয়ে দেয়। কারণ যেহেতু বাড়িতে তৈরি হয় পাইকারি মাল, তা পুজোর আগে কিন্তু প্রচুর লোক নেয়। তা আপনারা দাম দর করে নিতে পারেন কিন্তু এই জায়গা থেকে। এখানে রয়েছে দাদার সঙ্গে কথা বলি। দাদা, আপনাদের এখানে কেমন থেকে শুরু হচ্ছে ঘুড়ির দাম? ঘুড়ির দাম ডজন হিসাব হচ্ছে 80 টাকা দিয়ে আপনার 250 টাকা অবধি। 250 টাকা পর্যন্ত। যদি মনে করে এখানে কেউ অর্ডার দেবে যে আপনাকে আমি বিশাল বড় একটা ঘুড়ি নেবো, আপনাকে তৈরি করে দিতে পারবেন? তৈরি করে দিতে পারবেন। সেটা আপনার 15 আগস্টের আগে বলতে হবে। 15 আগস্টের আগে বলতে হবে। আর যদি মনে করে দড়ির ব্যাপারটা, দড়ি তো সব ধরনের রয়েছে আপনাদের কাছে, কেমন প্রাইস থেকে শুরু? প্রাইস আছে পান্ডা 150 টাকা দিয়ে 1000 স্টার্ট।
আর আপনার সরু সুতো 200 টাকা দিয়ে স্টার্ট, ভালো ভালো 200 টাকার থেকে। আর ঘুড়ি কি এমন টাইপের রয়েছে যে আপনাকে বললে যে এরকম ধরনের আমার চাই, মানে শুধু বড় না, দেখা গেল আমার এরকম ছবি চাই বা কিছু, এই সেগুলো কি হয়? আপনাকে হয় অর্ডার দিলে সব হয়ে অর্ডার দিতে হবে, অর্ডার দিতে হবে। অর্ডার দিলে সব কিছু পাবে। আর যদি মনে করে এই জায়গা থেকে কেউ নিয়ে ব্যবসা করবে, সেটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে ব্যবসা করে অনেক লোক ব্যবসা করে। কেমন একজন নিয়ে গেল, মানে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, নিয়ে ব্যবসা। দেখিয়ে দিন না, ওই তো এই তো দাদা ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছে। তা প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ রয়েছে, তারা আসে আর এরকম কিন্তু নিয়ে যায়। সব পাইকারি রয়েছে, তো পাইকারিতে পাইকারি হোলসেল চলে 3-4 দিন, 3-4 দিন। পাইকারি ধরেন সিজনে চলে, পাইকারি 2 মাস চলে। 2 মাস চলে। তো এখান থেকে দেখাতে পাচ্ছি ঘুড়ির স্টক কিন্তু রয়েছে। আর শুধুমাত্র প্লাস্টিক নয়, কাগজের ঘুড়িও কিন্তু আপনারা পাবেন। তারপর আপনাদের দোকানের নামটা একটু বলবেন। স্কাইট। আর ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। 9804749053 9053। তা স্টেশন থেকে কত মিনিটের পথ আপনি একটু যদি বলেন? মানুষ রিক্সা থেকে আসলে 10 মিনিট, হেঁটে আসলে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট, তাই তো? তো আপনারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন যদি অন্যান্য সময় ঘুড়ি কিনতে আসেন। আর এই যে লাটাইগুলো রয়েছে, ছোট বড় সব ধরনের কিন্তু শখ দেখতে পাচ্ছি। সেটাই তো দেখছি। পৌঁছে দেবে, মানে এটাই ঘুড়ি প্রপার ঘুড়ি মার্কেট হচ্ছে এটাই। স্টেশন থেকে যে কোনো টোটো রিক্সাওয়ালাকে বলবেন আপনারা এখানে পাঠিয়ে দেবেন, ঘুড়ি মার্কেট বললেই চলে আসবে নিয়ে। তো এই যে রাস্তাটা রয়েছে, তাই রাস্তার কিন্তু দুপাশ দিয়েই কিন্তু যে দোকানগুলো রয়েছে সমস্ত ঘুড়ির দোকান। আর এটা দেখুন, এই যে দাদা এখান থেকে দেখাতে পাচ্ছি যে সুতোর কিন্তু এটা রোল করছে। তো এত সময় ভিতরে আসার পর একটা দোকান পেলাম, যে দোকানে কিন্তু একটা আলাদা রকম কিন্তু ঘুড়ি দেখতে পাচ্ছি। তা এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা ঘুড়ি, তো এটা কিন্তু ব্যাটম্যান। আর যদি দেখাই সামনে থেকে, এই যে ভাইরা কিনছে ঘুড়ি এই দোকান থেকে। তা ছোট বড় বাবা, এখনকার ঘুড়িগুলো আবার নতুন অ্যাপেলের চিহ্ন দিয়ে বেরিয়েছে, কত রকম ঘুড়ি আছে। আর এখানে যদি মনে করেন লাটাই কিন্তু সব দোকানে স্টক দেখলেন। আর এখানে দেখুন কত বড় বড় রয়েছে লাটাই, এবং ডিজাইনের, যারা যাচ্ছেন ডিজাইনের নেবেন, এই দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে রয়েছে। এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি দোকান কিন্তু ছোটো হলেও মাল কিন্তু তাদের স্টকে প্রচুর রয়েছে। তাই এরকম ঘুড়ি, এরকম কাগজের ঘুড়ি সব প্রচুর বিক্রি হচ্ছে। আর দাদারা সব কিনছে ভিড় করে। এখান থেকে দেখায়, এই যে আর একটা দাদার দোকান। তা ছোটো ঘুড়ির থেকে শুরু করে, এই যে দেখতে পাচ্ছেন কয়টুকু ঘুড়ি, তার থেকে শুরু করে কিন্তু বড় যে ঘুড়ি রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখানে পাবেন। আর সমস্ত দাদাই কিন্তু বলছে আপনারা যদি মনে করেন তৈরি করবেন, মানে ঘুড়ি এরকম স্টাইলে নেব, তাও কিন্তু তারা বানিয়ে দেবে, এরকমটা নয় যে বানিয়ে দেবে না। তা প্রতি ঘরে কিন্তু এরকম ঘুড়ি তৈরি হয়, তার জন্যই কিন্তু এরা কম রেটে কিন্তু এরকম দিতে পারে। তাই এই আর একটা দোকান রয়েছে, যে দোকানটায় দেখাচ্ছি, এই দেখুন বস্তা ভর্তি করে কিন্তু ঘুড়ি নিয়ে যাচ্ছে। তা ভিড়টা দেখে বুঝতে পারছেন ঘুড়ির যে চাহিদা সেটা কতটা রয়েছে। আর এই জায়গায় কিন্তু বড় যে ঘুড়ি সেটা স্টক অনেক দেখতে পাচ্ছি, সাদার মধ্যে এরকম ডিজাইন করা। আরও কিন্তু অন্য অন্য ডিজাইন রয়েছে, ভিতরে রয়েছে অনেক স্টক, এমনকি লাটাই, সুতো, সব ধরনের কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। তা মানুষের ছেলেবেলায়, অনেকে বলে ছেলেবেলা নাকি ঘুড়ি বানানোর সময়, তাই এখানে কিন্তু শুধু ছেলেবেলা নয়, বড় বড় দাদারাও দেখছি এখানে নিয়ে যাচ্ছে। তাই এগুলো কিন্তু বড়দের লড়াই। তা অনেকে এই সুতো দিয়ে উপরে তুলে কিন্তু এরকম লড়াই হয়, তা কে কার ঘুড়ি কাটতে পারে এই জিনিসটা। তা ছোটোবেলার যে শখগুলো ছিল সেই শখগুলো তো পূরণ হয়নি। তা হয়তো একবার উড়াতে গিয়েছিলাম, সেই ঘুড়ি আর খুঁজে পাইনি। আর এখন দেখছি বড়োবেলাও সে যেন ছোটোবেলার স্মৃতি যেন ফিরে আসলো এই রাস্তাটায় এসে। তা আপনারা যদি মনে করেন এখান থেকে নিতে পারেন, এই রাস্তাটায় চলে আসুন। দোকানের নাম্বার কিন্তু দিয়ে রাখলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও একটু দেরি হয়ে গেল, এরপরে হয়তো আরও তাড়াতাড়ি একটা ভিডিও এরকম দেবো, যাতে আপনাদের আরও কিনতে সুবিধা হয় বিশ্বকর্মা পুজোর আগে।